জানেন কি টি-20 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগারটা কার, কিংবা এই টুর্নামেন্টে কাকে টাইগারদের সেরা ফাস্ট বোলার বলা যায়? অনেকে হয়তো অনুমান করতে পারছেন, নামটা মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারই বাংলাদেশের একমাত্র বোলার যার বিশ্বকাপে ফাইফার নেওয়ার কৃতিত্ব আছে। শুধু ফাইফার না, এটাই টাইগারদের হয়ে সেরা বোলিং ফিগারও। টি-20 বিশ্বকাপে এক ইনিংসে 5 বার উইকেট নেওয়ার রেকর্ড আছে 10 জন বোলারের। তারাই আবার সেরা বোলিং ফিগারের মালিক। মুস্তাফিজুর রহমান এই 10 জনের মধ্যে আছেন 8ম স্থানে। 2016 টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। ইডেন গার্ডেন্সে 22 রান দিয়ে ফাইফার পেয়েছিলেন দাফিজ। বাংলাদেশের বোলারদের মধ্যে কেউই পাননি ফাইফারের দেখা। এমনকি 47 উইকেট নিয়ে সবার ওপরে থাকা সাকিব আল হাসানও নয়। টাইগারদের হয়ে বিশ্বকাপ মঞ্চে সেরা বোলার সাকিব আল হাসান। সাকিবের পরের স্থানটা কিন্তু ফিজেরই। এই টুর্নামেন্টে 15টা ম্যাচ খেলেছেন মুস্তাফিজ, উইকেট পেয়েছেন 20টা। সাকিব মেইডেন ওভারের দেখা না পেলেও ফিজ একবার মেইডেন ওভার করেছেন। টি-20 বিশ্বকাপে মুস্তার বোলিং গড় 21 আর ইকোনমি 7.50। ফাইফার ছাড়াও আরেক ম্যাচে 4 উইকেট নেওয়ার রেকর্ড আছে ফিজের। 2021 বিশ্বকাপে ওমানের বিপক্ষে 36 রান দিয়ে 4 উইকেট নিয়েছিলেন মিস্টার 90। তাই বলাই যায় টি-20 বিশ্বকাপে সাকিবের পরই সেরা বোলার মুস্তাফিজুর রহমান। আর প্রসঙ্গ যদি হয় ফাস্ট বোলারদের, তাহলে বিশ্বকাপের দেশের সেরা ফাস্ট বোলার যে মুস্তাফিজই, তাই স্পষ্ট তার রেকর্ডই বলছে। যদিও 16 ম্যাচে 18 উইকেট নিয়ে তাসকিন আহমেদ আছেন ফিজের পরেই। হয়তো তাসকিন টপকেও যেতে পারেন কাটার মাস্টারকে। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে মুস্তাই সেরা ফাস্ট বোলার। শুধুই কি টি-20 বিশ্বকাপে, আন্তর্জাতিক টি-20 ফরম্যাটও ফিজ বাংলাদেশের সেরা ফাস্ট বোলার। 93 ম্যাচে 110 উইকেট নিয়েছেন কাটার মাস্টার। এই ফরম্যাটের ইতিহাসে উইকেট টেকারদের লিস্টে ফিজের অবস্থান 7ম স্থানে, ফাস্ট বোলার হিসেবে তৃতীয়। ইতিমধ্যে ছাড়িয়ে গেছেন 107 উইকেট নেওয়া লাসিথ মালিঙ্গাকেও। আর দেশের মধ্যে মুস্তাফিজ আছেন সাকিবের পরেই। তাছাড়া ফাস্ট বোলারদের কেউই নেই তার ধারের কাছে। 64 উইকেট নিয়ে তাসকিন আহমেদ আছেন দ্বিতীয় স্থানে। তাই এই কথা বলাই যায় টি-20 ফরম্যাট ও টি-20 বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানই বাংলাদেশের সেরা ফাস্ট বোলার। এবারের বিশ্বকাপে এই বাহাতির উপর অনেকটা নির্ভর করবে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট। কাটার মাস্টার এবার ফিরুক তার সেরা ভার্সনেই, এই যেন প্রত্যাশা দেশের কোটি ক্রিকেট প্রেমীর। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।